আসসালামু আলাইকুম। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল, আপনি কেন কারাকাসে ভেনেজুয়েলাতে হামলা চালিয়েছেন? আপনি একটা স্বাধীন দেশে কি এইভাবে হামলা চালাতে পারেন? ভেনেজুয়েলাতে একটা স্বাধীন দেশ, এবং তার প্রেসিডেন্টকে আপনি গ্রেপ্তার করে নিয়ে আসছেন। তার দেশের সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছেন। তার দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছেন, বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দিয়েছেন। এভাবে ভেনেজুয়েলা যেভাবে বিমান হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে, এবং ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে একজন অপরাধীর মতো যেভাবে গ্রেপ্তার করে নিয়ে আসছে, হাত পা বেঁধে, এবং তাকে হাঁটতে দেখা গেছে খুলিয়ে, তাকে আঘাত করা হয়েছে, তার ওয়াইফকেও আঘাত করা হয়েছে শারীরিকভাবে, তার ওয়াইফও আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে গ্রেপ্তার করতে গিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিরাপত্তা যারা দেয়, দেহরক্ষী, তাদের 100 জনকে হত্যা করা হয়েছে। কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে, কি পরিমাণ সেখানে রক্ত ঝরেছে, রক্তাক্ত হয়েছে। সেখানে আধা ঘন্টার একটা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার ডেল্টা বাহিনী। এই প্রশ্নগুলি করার পর সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প উত্তর দিয়েছেন, আমার কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। এখন আপনারা কল্পনা করতে পারবেন, একটা স্বাধীন দেশে এইভাবে আরেকটা দেশ হস্তক্ষেপ করতে পারে, হামলা চালাতে পারে, এবং তার দেশের প্রেসিডেন্টকে একটা বিশাল বড় অপরাধীর মতো হাত পা বেঁধে গ্রেপ্তার করে নিয়ে আসছে, এবং সেটা আমেরিকার আদালতে বিচার করবে, আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে। জাতিসংঘের সনদে স্পষ্ট আছে যে কোনো দেশের আভ্যন্তরে হামলা তো দূরের কথা, কোনো দেশকে হুমকিও দেওয়া যাবে না। কারণ আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক আদালত আছে, জাতিসংঘ আছে। তাদের কাজ হলো কোনো দেশের সাথে কোনো দেশের সমস্যা থাকলে সেটা আন্তর্জাতিক আদালতে যাবে, সেখানে রায় হবে, বিচার হবে, সেটা মেনে নেবে। অথবা জাতিসংঘ আছে, সেখানে অভিযোগ করবে, সেখানে এটার সমাধান করবে, ফায়সালা হবে, যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন ধরনের জাতিসংঘ থেকে স্যাংশন দেওয়া হয়, বাণিজ্য স্যাংশন দেওয়া হয়, অর্থনৈতিক স্যাংশন দেওয়া হয়, ভ্রমণ স্যাংশন দেওয়া হয়, অনেকভাবে স্যাংশন দেওয়া হয়, সেগুলি দিবে যে অপরাধী হবে। কিন্তু আমেরিকাকে এই দায়িত্ব কে দিয়েছে যে একটা স্বাধীন দেশে নির্লজ্জভাবে এইভাবে একের পর এক হস্তক্ষেপ করে যাচ্ছে, একটা স্বাধীন দেশে এইভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ওদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলতে আমেরিকা মনে হয় কাছে এগুলি কোনো মূল্য নেই, কোনো দাম নেই। কোনো দেশের পৃথিবীর স্বাধীনতার বা তার দেশের সার্বভৌমত্বের কোনো মূল্য নেই, এবং কোনো দেশের নাগরিকের জীবনের কোনো মূল্য নেই। আমেরিকা যেটা চাইবে সেটাই বিশ্ব হবে, এটাই হলো রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। দেখেন, ইউরোপীয় ইউনিয়ন একদম নিশ্চুপ। এই যে নির্লজ্জভাবে ভেনেজুয়েলাতে হামলা চালিয়েছে, তার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তার 100 জন দেহরক্ষীকে হত্যা করেছে, কি পরিমাণ রক্তাক্ত করেছে, সেখানে কি পরিমাণ রক্ত ঝরেছে, রক্তের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন একটা বক্তব্য দেয়নি। শুধু একটা বক্তব্য দিয়েছে যে উভয় পক্ষকে আমরা শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। উভয় পক্ষ তো এখানে কেউ নেই, এখানে এক পক্ষ। এখানে একপাক্ষিকভাবে আমেরিকা হামলা চালিয়েছে, যেখানে আমেরিকার বিরুদ্ধে তাদের প্রতিবাদ করার প্রয়োজন ছিল, বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল, পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, সেখানে আমেরিকার বিরুদ্ধে তারা নীরব। এখন বিশ্বের আওয়াজ হয়ে গেছে এটা, যে আপনার শক্তি থাকলে আপনার উপর কেউ আঘাত করবে না, আপনাকে ভয় পাবে, আপনার পর আঘাত তো দূরের কথা, আপনার সাথে খুব সাবধানে কথা বলবে। ভেনেজুয়েলার সামরিক শক্তি খুবই দুর্বল, এই জন্য ভেনেজুয়েলাতে আক্রমণের সাহস পেয়েছে। উত্তর কোরিয়াতে আক্রমণ করতে বলেন আমেরিকাকে, সেখানে পারবে না, কারণ তার পরমাণু অস্ত্র আছে, সে জবাব দিয়ে দিবে একদম সাথে সাথে। ইরানে আঘাত করতে বলেন, ইরান ঠিক আঘাত করে দিয়ে দিবে। আমেরিকার যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে মধ্যপ্রাচ্যে, সামরিক ঘাঁটি আছে, সব জায়গায় হামলা চালাবে। এবং ইরানে হামলা চালানোর একটা পায় তারা করতেছে, এটা ব্যর্থ হয়ে যাবে। কারণ হলো ইরান খুব বিপজ্জনক দেশ, ইরান কোনো সাধারণ কোনো দেশ না। ইরানের একটা ঐতিহ্য আছে, চাইলে ইরানে হামলা চালাতে পারবে না, পায় তারা করতেছে, কিন্তু এটা সফল হবে না। আজকে ভারতে হামলা চালাতে বলেন, এই সাহস নাই।
কারণ ভারতের পরমাণু অস্ত্র আছে। পাকিস্তানকে হামলা চালাতে বলেন, তার পরমাণু অস্ত্র আছে, হামলা চালাবে না। তুরস্কে হামলা চালাতে বলেন তো, তুরস্কের পরমাণু অস্ত্র নেই, কিন্তু তুরস্কের যে বিশ্বব্যাপী যে প্রভাব আছে, যেসব অস্ত্র আছে পরমাণু অস্ত্র থেকে কোনো অংশে কম না, এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। তুরস্ক উন্নত দেশের কাতারে আছে, তুরস্কের উপর সাহস করবে না কোনো অবস্থাতে। দুর্বল দেশগুলোর প্রতি এই একের পর এক আঘাত আনতেছে আমেরিকা অতীত থেকেই। এটার বিশ্বব্যাপী একটা প্রতিবাদ হওয়া দরকার। বিশ্বের সকল রাষ্ট্র এর প্রতিবাদ করা দরকার। না হলে আজকে একজনের উপর হামলা চালিয়েছে ভেনেজুয়েলার উপর, কালকে চালাবে গিয়ে দেখা গেছে আপনার ইরানের উপর, তারপরের দিন হয়তো চালাবে গিয়ে উগান্ডার উপর, তারপরের দিন চালাবে আফ্রিকার উপর। এইভাবে একের পর এক তার টার্গেট যেখানে হবে সেখানে চালাবেন। ভেনেজুয়েলার উপর হামলা চালানোর মূল লক্ষ্য হলো তাদের খনিজ সম্পদ লুট করা। তাদের বিশাল তেলের ভান্ডার আছে, গ্যাসের ভান্ডার আছে, সেটা আমেরিকা লুটপাট করে খাবে, এই জন্য সেখানে হামলা চালিয়েছে। যেখানে দেখবেন হামলা চালিয়েছে আফগানিস্তানে, ইরাকে, সেখানে কিন্তু তারা লুণ্ঠন করেছে। সিরিয়াতে হামলা চালিয়েছে, সিরিয়ার এই যে তেল ভান্ডার তারা লুটে পুটে নিচ্ছে, ইরাকের থেকে তেল ভান্ডার লুটে পুটে নিচ্ছে। যেখানে তেল ভান্ডার আছে, যেখানে তাদের স্বার্থ আছে, সেখানে তারা হামলা চালায়। এটা অতীত থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।